হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল অ্যাবাউট কম্পিউটার। তো আজকে আমরা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন তথ্য আজকে আমরা জানবো। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ে কম্পিউটারের বিভিন্ন পার্ট, কম্পিউটারের স্টোরেজ ডিভাইস, কম্পিউটার হোয়াট ইজ কম্পিউটার থেকে শুরু করে কম্পিউটারের জেনারেশন, কম্পিউটারের স্টোরেজ ডিভাইস, বিভিন্ন সম্পর্কে বিভিন্ন কম্পিউটারের সব কিছু সম্পর্কে কিন্তু আজকে আমরা জানবো। তো আজকে আমার প্রথম কোশ্চেন দেখো এখানে কি আছে, যে হোয়াট ইজ কম্পিউটার ফুল এক্সপ্লেন। তো computer is an electronic device which is developed by Charles Babbage nearly 19th century। অর্থাৎ কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যেটা ইলেকট্রনিক অর্থাৎ বিদ্যুতের মাধ্যমে চলে, হুইচ ইজ ডেভেলপড বাই, যেটা আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ নিয়ার বাই 19th সেঞ্চুরি, অর্থাৎ উনিশ শতকের কাছাকাছি। নেক্সট আমরা দেখে নেব, ইট টেক্স ইনপুট ডেটা ফ্রম দ্য ইনপুট ডিভাইস, স্টোর অ্যান্ড প্রসেস ইট অ্যান্ড প্রডিউস আউটপুট। ইট টেক ইনপুট ডেটা অর্থাৎ আমরা এখানে কম্পিউটারে ইনপুট দিই, অর্থাৎ ইনপুট ডেটা আমরা ইনপুট করি, সেটা কি করে কম্পিউটার ইনপুট ডিভাইসের মাধ্যমে সেটাকে ইনপুট ডেটাটাকে নেয় এবং কি করে সেই ইনপুট ডিভাইস বলতে আমরা কি বলবো এখানে, মাউস, কিবোর্ড, যেগুলো আমাদের ইনপুট ডাটা, সেইটার মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারকে ইনপুট দিই এবং কি করে কম্পিউটার সেটা স্টোর করে অ্যান্ড প্রসেস ইট, অর্থাৎ কি করে এটাকে প্রসেস করে অ্যান্ড প্রডিউস আউটপুট, অর্থাৎ তারপর সেটাকে প্রসেস করার পর কিন্তু কম্পিউটার আমাকে আউটপুটটা দেয়। নেক্সট আমরা জেনে নেব ইনপুট ডিভাইস। দেখে নাও, প্রথমে এখানে শর্টকাটে আমরা জেনে নিচ্ছি যে ইনপুট, প্রথমে আমরা কম্পিউটারে ইনপুট দিচ্ছি, নেক্সট কম্পিউটার সেটা কী করছে, প্রসেস করার পর আমরা ফাইনালি আউটপুট পাচ্ছি, সেখানে মনিটর বা প্রিন্টারের দ্বারা আমরা আউটপুট পাই। নেক্সট আমরা জেনে নেব কম্পোনেন্টস অফ কম্পিউটার, অর্থাৎ কম্পোনেন্টস বলতে কি, আমরা উপাদান, কম্পিউটারে কি কি উপাদান আছে, সেটাই আমরা কম্পোনেন্টস অফ কম্পিউটার অর্থাৎ আমরা জেনে নেব। তো ফার্স্ট অফ অল দেখো, এখানে আছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এই কম্পিউটারের উপাদানটাকে আমরা দুভাগে ভাগ করছি, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার আমরা কাকে বলছি, হার্ডওয়্যার আমরা কি, যেটা আমরা হাতে টাচ করতে পারছি, ফিজিক্যালি যেটা টাচ করতে পারছি, ঠিক আছে, সেটাই আমরা হার্ডওয়্যার বলছি। অর্থাৎ ফিজিক্যালি যেভাবে আমরা টাচ করতে পারছি সেই সেগুলোকে আমরা হার্ডওয়্যার ডিভাইস বলছি। যেমন হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে প্রথম আমাদের যেখানে আছে ইনপুট ডিভাইস। হার্ডওয়্যারের মধ্যে ইনপুট ডিভাইস আমরা কাকে বলছি, যেটার মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, কিবোর্ড, মাউস, এর মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট দিচ্ছি, অর্থাৎ সেটা এই জন্য একে আমরা ইনপুট ডিভাইস বলি। নেক্সট আউটপুট ডিভাইস, কম্পিউটার আমাদেরকে আউটপুট দিচ্ছে, তো আউটপুট কিসের মাধ্যমে দিচ্ছে, মনিটরের মাধ্যমে দিচ্ছে বা প্রিন্টারের মাধ্যমে দিচ্ছে, সেটা কিন্তু আমরা হাতে টাচ করতে পারছি, সেটা কিন্তু হার্ডওয়্যারেরই একটা ডিভাইস, তাই জন্য আমি তাকে হার্ডওয়্যার ডিভাইসে রাখবো আউটপুট ডিভাইসকে। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের স্টোরেজ ডিভাইস। তো স্টোরেজ ডিভাইস আমরা যেখানে কম্পিউটার স্টোর করে সেটাই আমরা কিন্তু স্টোরেজ ডিভাইস, যেমন র্যাম, রম, এসএসডি, মানে মেমোরি কার্ড, যেটা মেমোরি, সেটাই কিন্তু আমরা স্টোরেজ মেমোরিতে কিন্তু স্টোর করা হয়। এই মেমোরি স্টোরেজ ডিভাইসটাকে আমরা দুভাগে ভাগ করছি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তো এই স্টোরেজ ডিভাইসটা কিন্তু হার্ডওয়্যার ডিভাইসের। নেক্সট আমরা সিপিইউ। তো সিপিইউ হলো এটার প্রধান কাজ। তো সিপিইউ, বিভিন্ন ধরনের সিপিইউ কাজ করে। সিপিইউ ছাড়া কোনো কম্পিউটার চলতে পারে না, ঠিক আছে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। নেক্সট আমরা জেনে নেব সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যারকে আমরা দুই ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং দ্বিতীয় হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে আছে সেটার কাজ কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে ইউজারের জন্য ইউজ করা, অর্থাৎ আপনি যদি কোনো কিছু ইউজ করেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন এমএস ওয়ার্ড, এমএস অফিস, বিভিন্ন অফিস যে প্যাকেজটা, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। নেক্সট আমরা জেনে নেব সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ সিস্টেম সফটওয়্যার যেটা আমরা বলবো সিস্টেমের জন্য কাজে লাগে, অর্থাৎ আপনি অপারেটিং সিস্টেম উইন্ডোজ, যেটা কিন্তু কম্পিউটার সিস্টেমেই কাজ করছে, সেটা কিন্তু আমরা সিস্টেম সফটওয়্যার বলছি। নেক্সট আমরা জানবো ক্যারেক্টারিস্ট অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের বিশেষত্ব কি, এর বিশেষত্বটা কি। তো প্রথম পয়েন্ট আমাদের দেখো, স্পিড। প্রথম পয়েন্ট আছে স্পিড, অর্থাৎ কম্পিউটার খুব স্পিডে কাজ করছে। লক্ষ্য করবেন আপনি যখন কম্পিউটারে বসে কোনো কাজ করবেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আউটপুট দেওয়ার কম্পিউটারের সেই আছে যোগ্যতা, অর্থাৎ খুব স্পিডে কাজ করে কম্পিউটার, সেটাই আমরা বলবো যে একটা তার বিশেষত্ব কম্পিউটারের স্পিড। নেক্সট আমরা জেনে নেব অ্যাকুরেসি, অর্থাৎ কি অ্যাকুরেট রেজাল্ট দেয়। আপনি যদি ফুল আউটপুট না দেন বা ফুল ইনপুট না দেন, তাহলে কিন্তু আপনাকে ফুল আউটপুট কখনোই দেবে না। আপনি
একদম অ্যাকুরেট যদি ঠিক দেন, তো সেই কিন্তু অ্যাকুরেট রেজাল্টই আপনাকে দেবে। অর্থাৎ এর কোনো ইনকারেক্ট থাকে না, সব কারেক্ট, অ্যাকুরেসি, একদম কারেক্ট রেজাল্ট দেয়। নেক্সট আমরা দেখে নেব স্টোরেজ। স্টোরেজ ডিভাইস বলতে কি, এখন এই লার্জ হিউজ অ্যামাউন্ট, কম্পিউটার একটা লার্জ হিউজ অ্যামাউন্ট স্টোরেজ কিন্তু কম্পিউটার নিজের মধ্যে রাখতে পারে, অনেক কিছু স্টোর করতে পারে, যেমন টেরাবাইট, এখনকার দিনে টিবি টেরাবাইট যেটা আছে, তো সেটাতে কম্পিউটার কিন্তু অনেক অনেক ডেটা সেখানে সংগ্রহ করে রাখতে পারে, স্টোর করে রাখতে পারে। নেক্সট, কুইক ডিসিশন। অর্থাৎ কুইক ডিসিশন আমরা কি বলবো, কম্পিউটার খুব জলদি কিন্তু কোনো কিছু ডিসিশন নিয়ে নিতে পারে। আপনি একটা ক্যালকুলেশন করছেন, যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেটারের মাধ্যমে, কিন্তু সেটা খুব সাথে সাথে কিন্তু সেখানে ডিসিশনটা নিয়ে নিতে পারে। তাছাড়া আপনি যদি সার্চ বারে যে এখানে সার্চ করেন কোনো কিছু, তো কোনো কিছু হয়তো অ্যাপ, কোনো কিছু আপনি খুঁজে পাচ্ছেন, সার্চ করে কিন্তু সাথে সাথেই সেটা তুমি পেয়ে যেতে পারো। লেখার মাত্রই কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে কিন্তু এখানে কম্পিউটার শো করে দেয় মনিটরের মাধ্যমে। নেক্সট আমরা দেখে নেব রিপিটেড ক্যাপাবিলিটি। অর্থাৎ রিপিটেড ক্যাপাবিলিটি বলতে আমরা কি বুঝবো, যে আপনি একটা মানুষকে যদি আপনি 1000 বার সেই এক এক কাজ করতে বলে, কিন্তু সে টায়ার্ড হয়ে যাবে বা বোর ফিল করবে, বা সেখানে কিন্তু তার সেই কাজটা প্রথমবারের মতো যেরকম করেছিল 1000 বারের মতো সেটা কিন্তু হবে না। কিন্তু কম্পিউটার কি করে, কম্পিউটার আপনি এক কাজ 1000 বার, 2000 বার, 3000 বার, আপনি যতবারই দিন না কেন, সেই কাজ কিন্তু সেই সমান স্পিড ভাবে, একই স্পিড ভাবে, একই অ্যাকুরেসিতে, একই ডিসিশন মাধ্যমে খুব জলদি আপনাকে কিন্তু সেটা আউটপুট দিয়ে দেবে। অর্থাৎ সেখানে কোনো তার টায়ার্ডনেস বা কোনো কিছু কিচ্ছু নেই, আপনাকে সেম ক্যাপাবিলিটি সেটা দেবে রিপিটেড। নেক্সট, ফুল ফর্ম আমরা জানবো, যে এখানে প্রথম আমরা জানবো যে কম্পিউটারের ফুল ফর্ম, যাতে কম্পিউটার জানছি কিন্তু এর তো ফুল ফর্ম জানা অবশ্যই দরকার। তো কম্পিউটারের ফুল ফর্ম আমরা পড়ে নিই। কমনলি অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিস অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। অর্থাৎ কমনলি অপারেটিং মেশিন, এটা হচ্ছে একটা অপারেটিং মেশিন, পারপাসলি ইউজড, এটা ব্যবহার করা হয় টেকনোলজির মাধ্যমে এবং এডুকেশনে, অর্থাৎ এডুকেশনাল ভাবে, এটা রিসার্চের মাধ্যমে কিন্তু কম্পিউটারটা ইউজ করা হয়। সেটাই আমাদের মানে ভেঙে যেটা দেওয়া হয়েছে তার কম্পিউটার, এটাই কিন্তু ফুল তার মিনিং কম্পিউটার। নেক্সট আমরা দেখে নেব সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউ হলো কম্পিউটারের ব্রেন। একে ছাড়া কম্পিউটার চালানো অসম্ভব, সব কিছুই লাগবে কিন্তু সিপিইউ হচ্ছে মেন, বা এই হচ্ছে কম্পিউটারকে, একে আমরা ব্রেন বলি। নেক্সট আমরা জেনে নেবো র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাসেস মেমোরি। র্যাম, র্যান্ডম অ্যাসেস মেমোরি অ্যান্ড রম হচ্ছে রিড অনলি মেমোরি। এই যে মেমোরি দেখলাম আমরা র্যান্ডম, এগুলো কিন্তু কম্পিউটারের র্যাম রম যেগুলো আছে, এগুলো কম্পিউটারের প্রাইমারি মেমোরি। এগুলো হচ্ছে কম্পিউটারের প্রাইমারি মেমোরি, এগুলো কম্পিউটারে থাকবেই, এগুলো তোমাকে লাগানোর দরকার নেই, থাকবেই কম্পিউটারের প্রাইমারি মেমোরি আমরা যদি বলি, র্যাম রম দুটো হবে। নেক্সট আমরা সিপিইউ সম্পর্কে জেনে নেব। তো সিপিইউকে আমরা প্রথমে দুই পার্টে ভাগ করছি। এক হচ্ছে এএলইউ অ্যান্ড সেকেন্ড হচ্ছে সিইউ। অর্থাৎ এইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক মেমোরি, অর্থাৎ এটা কম্পিউটারে কি কাজ করে, আপনি যদি কোনো গাণিতিক কাজ কম্পিউটারকে করতে দেন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যাই দিন না কেন, সে যখন ক্যালকুলেট করে আপনাকে জলদি আউটপুট দেয়, সেটাই কাজটা করছে কিন্তু এএলইউ। এই এএলইউ কাজ হচ্ছে এটা, অ্যারিথমেটিক লজিক মেমোরি। নেক্সট আমরা দেখে নেবো সিইও, অর্থাৎ কম্পিউটারের যেমনই কাজ হোক না কেন, কম্পিউটারের যেমনই যাই কাজ হোক না কেন, সেই কাজ কন্ট্রোল করে, আপনাকে কন্ট্রোল করে, সেই কাজটাই হচ্ছে সিইউর কাজ। কম্পিউটারের সমস্ত ধরনের কাজকে কন্ট্রোল করা হলো সিইউর কাজ, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল করে। নেক্সট আমরা মেমোরি সম্পর্কে কিছু জেনে নেবো। মেমোরি এখানে দেখো প্রথমে আছে এইচডিডি, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ, এই হলো। সেকেন্ড হচ্ছে র্যাম, অর্থাৎ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অ্যান্ড থার্ড রম, রিড অনলি মেমোরি। আচ্ছা, সেকেন্ডারি মেমোরি যদি আমরা এখানে বলি, সেকেন্ডারি মেমোরি কোনটা, তাহলে এইচডিডি হবে আমাদের সেকেন্ডারি মেমোরি। অর্থাৎ এইচডিডি হচ্ছে সেকেন্ডারি মেমোরি, অ্যান্ড র্যাম অ্যান্ড রম হলো প্রাইমারি মেমোরি। এইচডিডি হতে পারে এখানে, এইচডিডি ছাড়া এখানে আমরা এসএসডি, এখন যে নতুন মেমোরি এসএসডি, এইচডিডি, এগুলো কিন্তু সব প্রাইমারি মেমোরি, এই সেকেন্ডারি মেমোরি, সরি, র্যাম রম হলো প্রাইমারি। নেক্সট আমরা জেনে নেব জেনারেশন অফ কম্পিউটার, অর্থাৎ ফার্স্ট জেনারেশন। তো প্রথম ফার্স্ট জেনারেশন জন্য কোর এলিমেন্টের ভ্যাকিউম টিউব টেকনোলজি ইউজ করা হয়েছিল।
আর এটা 1946-এ রিলিজ করা হয়েছিল। 1946-এ এটা রিলিজ করানো হয়েছিল। সেকেন্ড সেকেন্ড যে আছে সেকেন্ড জেনারেশন কম্পিউটার হচ্ছে ট্রানজিস্টর কোর এলিমেন্ট ব্যবহার করা হয়েছিল 1959। 1959-এ এটা ব্যবহার করা হয়েছিল 1959। নেক্সট আমরা দেখে নেব থার্ড জেনারেশন, অর্থাৎ থার্ড জেনারেশন ইউজ করা হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট কোর এলিমেন্ট, যে 1965-এ রিলিজ করা হয়েছিল। ফোর্থ জেনারেশন কম্পিউটারের লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটে ব্যবহার করা হয়েছিল কোর এলিমেন্টের তরফ থেকে, টেকনোলজির তরফ থেকে এটা 1971 থেকে রিলিজ করা হয়েছিল এবং 1985 পর্যন্ত এটা চলছিল। নেক্সট ফিফথ জেনারেশন, এরপর ফিফথ জেনারেশন চলতে যেটা অনওয়ার্ড সার্ভিস কাজ চলছে 1985 থেকেই এটা এখনো আছে ফিফথ জেনারেশন। অর্থাৎ কি, কম্পিউটারের বিভিন্ন জেনারেশন সম্পর্কে আমরা জানলাম, 5টা জেনারেশন। তো কম্পিউটারে খুব ইম্পর্টেন্ট এখন এটা, আপনি রিয়েল লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার যে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন ওটাও কিন্তু মিনি কম্পিউটারের কিন্তু একটা এক্সাম্পল।